আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে মাল্টি প্লাগ। আসলে সবারই পরিচিত মাল্টি প্লাগ, আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়তই কম বেশি ব্যবহার করে থাকি। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে বাসা বাড়িতে বসেও আপনি মাল্টি প্লাগ তৈরি করতে পারেন। তবে এই ধরনের মাল্টি প্লাগগুলো খুবই লং লাস্টিং এবং দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন দর্শক। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের মাল্টি প্লাগ তৈরিতে 4টি জিনিস প্রয়োজন। একটি হচ্ছে ওয়াল সকেট, দেখতে পাচ্ছেন এখানে ডাবল ওয়াল সকেট নিয়েছি, এবং একটি ব্যাক কভার, তার এবং একটি প্লাগ। তো আপনার এখানে অনেক তার দেখে ঘাবড়ে যাবেন না, এটা আসলে কাস্টমার ডিমান্ড ছিল। কাস্টমার নিজে আসলে তারটা দিয়ে গেছে, বলছে এটার মধ্যে সকেট এবং প্লাগ লাগিয়ে দিতে। তো আপনারা চাইলে 1 মিটার 2 মিটার বা আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা তার এখানে ব্যবহার করতে পারেন। তো আমরা প্রথমেই তারের এক প্রান্ত একটু কেটে ছিলে নিব দর্শক। দেখেন আমি কেটে ছিলে নিচ্ছি। তো তারটা যেহেতু আপনার 2টা তার থাকে এবং উপরে একটি প্লাস্টিকের কভার থাকে, তো এটা আমরা একটু মাপ দিয়ে নিচ্ছি। ওই প্লাস্টিকের কভারটুকু কেটে বাদ দিব। তো আমরা মাপ দেওয়া শেষ, তো আর একটু ছিলে নিতে হবে দর্শক। তো আর একটু ছিলে আর তার দুটো একটু লম্বা করে নিব। তো লম্বা করে নেওয়ার পর নিচের যে কভারটা আছে, এটার যে হোল আছে, হোলের ভিতরে তারটি নিয়ে এক মাথা, তো দেখেন আমি একটি গিট দিয়ে নিচ্ছি। তো এই গিটটা দেওয়ার কারণ হচ্ছে এটা ব্যবহার যখন করবে, আসলে তারটা যখন ধরবে তো এখানে একটু টান পড়ে। তো এখানে যদি গিটটা না দিই তাহলে তারটা আপনার মুভ করবে, সেই ক্ষেত্রে সকেটের যে জয়েন্ট আছে এটা আসলে লুজ হয়ে যেতে পারে এখান থেকে, বা তার খারাপ হয়ে যেতে পারে। তো এই জন্য আমি গিটটা দিয়ে নিচ্ছি সেফটি হিসেবে। তো এবার আমরা তার দুটোর যে মাথা আছে ছুলে নেব দর্শক। তো একটু লম্বা করেই ছুলবো, যাতে মুড়িয়ে একটু ডাবল করে আপনার দিতে পারি, তাহলে জিনিসটা টাইট হবে, শক্তপোক্ত হবে। তো আপনারা এখন যে সকেটটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে আপনারা 2টা জায়গাতে আপনি তার লাগাতে পারবেন। একটা হচ্ছে এল এবং একটা হচ্ছে এন। এল হচ্ছে লাইভ তার আর এন হচ্ছে নিউট্রাল। তো আপনারা দুইটা দিলেই হয়ে যাবে। তবে পাশে আর্থিং আছে, তো যেহেতু এটা 2 তারের একটি কেবল, এখানে তো 3টা তার নেই, সেই জন্য আমরা আর্থিং সংযুক্ত করতে পারবো না। তো এই জন্য আমরা 2 প্রান্তে 2টা তার, অবশ্যই এল এবং এন দেখে 2 জায়গায় 2টো তার আপনারা লাগিয়ে দিবেন। এবং অবশ্যই তার দড়ি লাগানোর সময় স্ক্রু দুটিকে ভালোভাবে টাইট করে নেবেন, যাতে কোনো লুজ না থাকে। এমনকি টাইট করার পরেও হাত দিয়ে তারটিকে নাড়িয়ে চাড়িয়ে একটু দেখবেন যে লুজ আছে কিনা। অবশ্যই খুব ভালোভাবে স্ক্রু দুটো টাইট করে নেবেন দর্শক। স্ক্রু লাগানো শেষ হয়ে গেলে এবার আমরা বোর্ডটা ভালোভাবে বসিয়ে দেব। তো বোর্ডটাকে ব্যাক কভার সাথে সংযুক্ত করার জন্য 2টি স্ক্রু থাকে। তো এই যে দেখেন, স্ক্রু দুটো আমরা লাগিয়ে নিব ভালোভাবে। তো আমাদের বোর্ডের কাজ শেষ হয়ে গেছে ইনস্টল করা। তো এখন আমরা প্লাগটি ইনস্টল করে দিব, তাহলে কিন্তু আমাদের মাল্টি প্লাগ তৈরি হয়ে যাবে। আপনারা প্লাগটি ইনস্টল করার সময় এখানেও 2টি তার, একটি এল মানে লাইভ তার এবং আরেকটি হচ্ছে এন নিউট্রাল, 2 জায়গায় পিনের সাথে ভালোভাবে লাগিয়ে দিবেন, তাহলে কিন্তু প্লাগ ইনস্টল করা হয়ে যাবে। তো আমাদের আরেকটি ভিডিও আছে, ওখানে আমি ইন ডিটেলসে দেখিয়ে দিয়েছি কিভাবে প্লাগ ইনস্টল করতে হয় দর্শক। তো এই যে দেখেন আমাদের ইনস্টল করা শেষ। আমরা স্ক্রুটি ভালো করে টাইট করে নিব এবং সব ইনস্টল করা শেষে আমরা একটু চেক করে দেখব আসলে সব ঠিক আছে কিনা। তো দেখেন আমি চেক করে নিচ্ছি, সিরিজ লাইনের মাধ্যমে চেক করে দেখব আসলে কানেকশনটা ঠিক আছে কিনা, বা কোথাও তারটা যেহেতু অনেক বড় ছিল, কোথাও যদি তার কাটা থাকে তো সেক্ষেত্রে তো চলবে না। তো এইভাবেই আমি সিরিজ দিয়ে চেক করে নিলাম। তো দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এরকম নতুন আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।